আসসালামু আলাইকুম। হেই গাইস, কেমন আছো তোমরা? আজকে আমি দেখাবো কিভাবে ফুটবল বাই সেল করবেন অ্যাডমিনের মাধ্যমে। বাংলাদেশে অনেক বাই সেল গ্রুপ আছে, কিন্তু আমি আপনাদের মাঝে দুইটি গ্রুপের সাথে পরিচয় করে দিব। অনেকেই আগে থেকেই চিনেন বা অনেকেই চিনেন না। বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট বাই সেল গ্রুপ কমিউনিটি হেল্পলাইন অ্যান্ড ডাইনামিক জোন। চলুন তাহলে কিভাবে আপনারা অ্যাডমিন ডিল করবেন তা দেখে নিই। আইডি বাই সেলের ক্ষেত্রে ডিলের তিনটা সিস্টেম আছে। প্রথমত 1 নর্মাল ডিল, 2 আলটিমেট সেভ ডিল, 3 এক্সচেঞ্জ ডিল। চলুন তাহলে আগে কিভাবে নর্মাল ডিল করতে হয় সেটা আমি প্র্যাকটিক্যালে ভিডিওর মধ্যে দেখাই দিব। আইডি যার থেকে কিনবেন বা বিক্রি করবেন তাকে নিয়ে একটা মেসেঞ্জারে গ্রুপ করতে হবে। গ্রুপ করা শেষ হলে তখন আপনারা একটা অ্যাডমিন অ্যাড দিবেন। অ্যাডমিন কিভাবে অ্যাড দিবেন, কোথায় থেকে অ্যাড দিবেন, আমি যে আপনাদেরকে দুইটা গ্রুপের সাথে পরিচয় করাই দিছি, ওই গ্রুপে গিয়ে আমি যেভাবে অ্যাডমিন নিট লিখে যেভাবে আমি পোস্ট করব ওইভাবে আপনারা করবেন। এরপরে কোনো একটা অ্যাডমিন এসে আপনাকে ইনবক্স বলবেন। ইনবক্স বললে তাকে যে গ্রুপ ক্রিয়েট করছেন ওই গ্রুপে তাকে অ্যাড করবেন। অ্যাডমিনকে গ্রুপে অ্যাড করার পরে গ্রুপে তাকে মেনশন দিবেন, না হয় একটা SMS করবেন। অ্যাডমিন তার গ্রুপের লিঙ্ক দিবে, ওই লিঙ্কে আপনি অ্যাডমিন কিভাবে চেক করবেন তাও দেখা দিচ্ছি। এখানে প্রসেস লেখা আছে, আপনারা চাইলে ধৈর্য ধরে পড়ে ওইভাবেও অ্যাডমিন চেক করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি কিভাবে অ্যাডমিন চেক করবেন। গ্রুপের লিঙ্ক দিছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওইখানে আমি যেভাবে মডারেটর অ্যাডমিন লিস্টে চেক করবেন। চেক করে যে অ্যাডমিনকে আপনি গ্রুপে অ্যাড দিয়েছেন তাকে এখান থেকে লিস্ট থেকে খুঁজে বের করে এখান থেকে তাকে ইনবক্স করবেন। ইনবক্সে SMS দিবেন এবং সে অ্যাডমিন যতক্ষণ পর্যন্ত রেসপন্স করে নাই, রিপ্লাই দেয় নাই, অপেক্ষা করবেন। অ্যাডমিনের রিপ্লাই পাওয়ার পরে এখান থেকে আপনি ঢুকে আপনি যে SMS-টি দিলেন এবং এখান থেকে ঢুকে অ্যাডমিনে যে SMS-এর রিপ্লাই দিল দুইটা যদি সেম হয় তাহলে অ্যাডমিন রিয়েল। আর যদি ফেসবুক গ্রুপ থেকে অ্যাডমিন লিস্ট থেকে SMS দেওয়া এবং অ্যাডমিনের রিপ্লাই দেওয়া এবং মেসেঞ্জারে যে গ্রুপ অ্যাডমিনকে অ্যাড করেছেন সে SMS যদি সেম না হয়, ভিন্ন দুইটা আইডি প্রুফ দেখায়, তাহলে এটা ফেক অ্যাডমিন এবং স্ক্যামার। সেলার এবং বায়ার দুইজনই চেক করার পরে স্টার্ট বলবেন, তখন অ্যাডমিনে একটা সেলার জন্য ফর্ম দিবে। সেলার ফর্ম ফিল আপ করার পরে অ্যাডমিনে দ্য আলটিমেট সেভ ডিলের একটা ফরম্যাট দিবে। ওইখানে আলটিমেট সেভ ডিল করবেন কেন এটা বিস্তারিত একটা ভিডিওতে দেখাই দিচ্ছি এবং আপনি চাইলেও ওই বিস্তারিত লিঙ্কে গিয়ে পড়তে পারবেন। এবং বায়ারের একটা ফর্ম আছে, ওই ফর্মটা বায়ারে ফিল আপ করবেন। বায়ারে নর্মালি বলছে, এখন অ্যাডমিনে নাম্বার ফরম্যাট দিবে, দেওয়ার পরে অ্যাডমিনের নাম্বারে বায়ারে টাকা সেন্ড করবে। নর্মালি ফি 20 টাকা। সেন্ড করার পরে স্ক্রিনশট দিয়ে অ্যাডমিনে পেমেন্ট রিসিভ কনফার্ম হয়েছে সেটা ফরম্যাট দিবে। দেওয়ার পরে বায়ারেরও অবশ্যই পেমেন্ট রিসিভের ফরম্যাটের রুলস নিয়মে পালন করতে হবে। এখানে একটা সতর্কবার্তা দেওয়া আছে, অবশ্যই স্ক্রিন রেকর্ড অন রেখে সব কিছু করতে হবে, যাতে কোনো ধরনের প্রবলেম হলে সেই অ্যাডমিনকে যেন স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা দেখায়, প্রবলেম সলভ করতে হবে। আর যদি স্ক্রিন রেকর্ডিং অন না রাখেন, আইডি কোনো ধরনের প্রবলেম দেখা গেলে সেটা ভিডিও দিতে না পারলে সব কিছু দায়ভার বায়ারে নিতে হবে। তাই পেমেন্ট রিসিভের ফরম্যাটে
রুলসগুলো অবশ্যই পড়ে যথাযথভাবে পালন করে বাই সেলিং করা বাধ্যতামূলক। বায়ার আইডি বুঝাই পেলে গ্রুপে এসে বলবে। বলার পরে নর্মাল দিলে হোল্ড টাইম থাকে 30 মিনিট, এর বেশি করা পসিবল না। 30 মিনিট হওয়ার পরে অ্যাডমিনে নাম্বার দিলে নাম্বারে টাকা পাঠাই দিবে। এরপরে গ্রুপে গিয়ে ওদেরকে একটা রিভিউ দিবেন। আশা করি বুঝাইতে পারছি নর্মাল ডিল কীভাবে করবেন। যদিও না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যথাযথ হেল্প করার চেষ্টা করব। এবং নেক্সট ভিডিওতে আলটিমেট এবং এক্সচেঞ্জ ডিল কেমনে করবেন, ওটার সম্পূর্ণ প্রসেস কীরকম, এই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।